হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে নিশ্চয়ই ভালো আছো। প্রিয় বন্ধু, আজকে আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় শ্রেণীর 101 নম্বর পৃষ্ঠার ভগ্নাংশের যোগ অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভগ্নাংশের যে যোগ অঙ্কগুলো আছে, এখানে মোট 12টি অঙ্ক আছে। 1 থেকে মোট 12টি অঙ্ক। আমরা দেখি এই 12টি অঙ্ক আজকে সমাধান করব। তো এসো আমরা খাতায় যাই। দেখো এখানে 1 নম্বর অঙ্ক আছে 1/3 যোগ 2/3। আমরা ভগ্নাংশ করতে হলে এখানে বইয়ে যে অঙ্কগুলোই আছে দেখো এখানে প্রত্যেকটা অঙ্করই নিচের অংশ একই রকম। দেখো এখানে 1/3 প্লাস 2/3, এখানে 1/4 প্লাস 2/4, এখানে 2/5 প্লাস 2/5। তো নিচের অংশ একই রকম। তো এই জন্য আমরা নিচের অংশ যদি একই থাকে তাহলে ওই সংখ্যাটাই বসে। আর একটা কথা আমরা জেনে নিই যে উপরে যে সংখ্যা এটার নাম হচ্ছে লব, আর নিচে যে সংখ্যা এটার নাম হচ্ছে হর। তো আমরা হর সংখ্যাটি একই হওয়ার কারণে, দুইটা সংখ্যায় 3 হওয়ার কারণে নিচের সংখ্যাটি আমরা ওই 3ই নিচে বসাতে হবে। তো তারপরে ওপরের সংখ্যাটি এখানে নেমে আসবে এবং নিচের সংখ্যাটিও এখানে নেমে আসবে। তারপরে আমরা দেখো 2 আর এই 1 যোগ করে আমরা পাই হচ্ছে 3, আর নিচে তো 3 আছে। তো এইটা একই সংখ্যা, 3 উপরেও 3 নিচেও 3, এজন্য এর উত্তর হবে হচ্ছে এটা 1 অংশ, 3-এর 3 অংশ, তার মানে 1 অংশ, এই জন্য উত্তর হবে 1। তাহলে আমরা এটাই হচ্ছে উত্তর। আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটি আছে 1/4 যোগ 2/4। এখানে দেখো নিচের সংখ্যাটি একই, যে কারণে আমাদের আর লসাগু করার প্রয়োজন হচ্ছে না। যদি কোনো সময় আমরা কোনো অঙ্ক পাই দুইটা ডিফারেন্স সংখ্যা, তাহলে সেখানে লসাগু করে দেখানো হবে। তো আপাতত আমরা দেখি নিচের সংখ্যা দুইটি একই হওয়ার কারণে 4ই এখানে চলে আসলো নিচে। এবার আমরা উপরের সংখ্যাটি 1 নামাই দিলাম, যোগ এই 2। এবার দেখো 2 আর এই 1 হচ্ছে 3, আর এই 4 এর নিচে চলে আসলো। এটাই হচ্ছে উত্তর আমাদের। তাহলে উত্তর হচ্ছে 3/4। এসো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। 3 নম্বর অঙ্কটি দেখো 2/5 যোগ 2/5। তো এসো আমরা এটা দেখি। এটাতেও দেখো নিচের সংখ্যা লবে আছে 2, এখানেও 2 লব, এখানে নিচের হর সংখ্যাটি আছে 5, এটারও হর সংখ্যা আছে 5। তো আমাদের খেয়াল রাখতে হবে যে ওপরের নামটা কি। ওপরের সংখ্যার নাম হচ্ছে লব, আর নিচের সংখ্যার নাম হচ্ছে হর। তাহলে আমরা হর দুইটে একই হওয়ার কারণে এই 5ই নেমে আসলো। তারপরে উপরের সংখ্যাটি দেখো 2 আছে, 2 নামাই দিলাম, প্লাস এই 2 নামাই দিলাম, এই 2। তারপরে এই 2 আর এই 2 যোগ করলাম, 2 আর 2 যোগ করলে হয় 4। তাহলে 4/5 এটি হচ্ছে উত্তর। দেখো কত সহজ। বন্ধুরা, তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কটি সহজেই করতে পারবা। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্ক 3/4 যোগ 1/4 সমান সমান। আমরা এখানেও দেখছি হর সংখ্যাটি, দুইটি সংখ্যারই হর হচ্ছে 4। তাহলে আমরা এখানে 4 নামাই নিলাম। এবার 3-এর জায়গায় 3 নেমে আসলো, প্লাস এই 1
1 নেমে আসলো, সমান সমান এখানে দেখো নিচের সংখ্যাটি 4 দিয়ে দিলাম, আর ওপরের সংখ্যাটি 3 আর এই 1 আর এই 3 যোগ করলে হয় 4। তাহলে দুইটা সংখ্যা একই হওয়ার কারণে এখানে 1 উত্তর হচ্ছে। তার মানে যদি আমরা এটা কাটাকাটিও করি 4 1 4, 1 ফলাফল, এই জন্য এটার উত্তর হচ্ছে 1। আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 5 নম্বর অঙ্ক, তো এখানে আছে 3/7 যোগ 1/7। এখানেও দেখো দুইটি সংখ্যারই হর হচ্ছে 7, এটারও 7 এটারও 7। তাহলে আমরা এখানে হর সংখ্যাটি 7 নিয়ে নিলাম একই হর কারণে, ওপরের সংখ্যা 3 আছে 3 নামায় নিলাম, যোগ এই ওপরের সংখ্যাটি 1 আছে 1। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 3 আর 1 4, 4/7। উত্তর হচ্ছে আমাদের 4/7। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টসে আমাকে একটু জানিও। এবার আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখি 1/5 যোগ 4/5। এখানেও দেখো দুইটি সংখ্যারই হর হচ্ছে 5, তাহলে আমরা এটারও 5 এটারও 5, তাহলে আমরা 5 নিয়ে আসলাম। এবার 1 নেমে গেল, যোগ 4 নেমে গেল 4। এখানে দেখো 4 আর 1 5, তাহলে 5 করতে 5। এবার যদি আমরা এটা কাটাকাটিও করে দিই তাহলেও 1 হবে, অথবা একই অংশ, এই জন্য এখানে 1 উত্তর। আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 7 5/6 প্লাস 1/6 সমান সমান দেখো দুইটি সংখ্যারই হর একই হওয়ায় 6 নেমে আসলো। আসলে এটার নিয়ম হচ্ছে এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা। যদি আমরা এই 6 দিয়ে 6কে ভাগ করি তাহলে 6 6 1 হয়, ওই 1 ফলাফল 1 দিয়ে একে গুণ করে বসানো। তার মানে আমি 1 দিয়ে যদি 5কে গুণ করি তাহলে এই যে 5 আসবে, যোগ এই 6 দিয়ে 6কে ভাগ যদি করি তাহলে 6 6 1, ওই 1 দিয়ে এখানে ভাগফল 1 দিয়ে একে গুণ করতে হবে, তাহলে 1 1 1, এই যে। তাহলে আমরা এখানে 5 আর এই 1 6, 6/6, এটারও উত্তর হবে 1। আচ্ছা, আমরা এবার 8 নম্বর অঙ্কটি সমাধান করি। 8 নম্বর, দেখো এখানে 8 নম্বর আছে 3/8 যোগ 5/8। দেখো দুইটি সংখ্যারই লবে পার্থক্য আছে। দেখো লব আছে 3, প্রথম সংখ্যাটির 3, এবং দ্বিতীয় সংখ্যাটির আছে 5, কিন্তু হর একই। প্রথম সংখ্যাটিরও 8, দ্বিতীয় সংখ্যাটিরও 8। তাহলে তোমরা বলো দেখি কোনটা নিয়ে আসবো। তার মানে 8 আসবে এখানে, 8 এইখানে উপরে যেহেতু একই সংখ্যা এই জন্য এখানে তো ভাগফলে 1 হবে, তো এই জন্য 3 করতে 3 নেমে আসছে, প্লাস এই 5 সমান সমান 3 আর এই 5 যোগ করলে হয় 8। আমাদের এখানে 8/8 সমান, এখানেও এই 1 উত্তর। তার মানে আমরা যদি এই 8 দিয়ে 8কে কাটাকাটি করি তাহলে 1 হয়, 8 1 8, 1 হয়, এই যে কারণে 1 উত্তর। আচ্ছা, আমরা এখানে এসো 9 নম্বর অঙ্কটি সমাধান করি। 9, দেখো 9 নম্বর অঙ্কটি সমাধান করছি। 5/7, তারপরে দেখো 2/7 যোগ 2/7। তাহলে আমরা এখানে আমাদের দুইটি সংখ্যারই হর হচ্ছে 7, তাহলে আমরা এই 7কে 7 দিয়ে যদি ভাগ করি 1 হয় ভাগফল, তো 1 দিয়ে এই দুইটাকে গুণ করলে তো ওইটাই হবে। তাহলে 5 করতে 5 নেমে আসলো, প্লাস 2 নেমে আসলো। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5 আর এই 2 যোগ করলে হয় 7, নিচেও আছে 7। তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে 1 হয়, উত্তর 1।
যদি আমরা এটা দিয়ে 7কে ভাগ করি তাহলে 1 হয়। 7 একে 7 1, তাহলে উত্তর হচ্ছে আমাদের 1। আমরা এবার এসো আমরা 10 নম্বর অঙ্কটির সমাধান দেখি। 10 নম্বর অঙ্ক তোমরা নিশ্চয় বুঝতে পারছো, যেহেতু খুবই সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক না বোঝার কিছু নেই। তারপরও তোমরা একটু মনোযোগ সহকারে যদি শোনো বা দেখো ভিডিওটি, তাহলে অবশ্যই তোমাদের কাছে খুবই সহজ হবে। তো দেখো, আমাদের দুইটি সংখ্যারই প্রথম সংখ্যাটিরও হর হচ্ছে 9, দ্বিতীয় সংখ্যাটিরও হর 9। যেহেতু একই হর দুইটি সংখ্যা একই হওয়ার কারণে 9ই এখানে নেমে আসলো। আমরা 1 নামিয়ে দিলাম, যোগ 8, তাহলে সমান সমান 8 আর 1 9। এখানে দেখো 9 আসলো। তাহলে এটাও যদি আমরা 9 দিয়ে 9কে ভাগ করি তাহলে 1 হয় উত্তর। তাহলে সমান সমান 1 উত্তর। আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক আছে হচ্ছে 4/8 যোগ 3/8। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি দুইটি সংখ্যারই হর সংখ্যাটি আছে 8, একই সংখ্যা, যে কারণে 8 এখানে নেমে আসলো। এবার 8কে যদি ভাগ করি তাহলে পরে 1 হয়। ওই 1 দিয়ে যদি 4কে গুণ করা যায়, 4 একে 4, তাহলে 3 একে 3। দেখো, তাহলে এখানে হচ্ছে 4 আর 3, 4 আর 3 হচ্ছে 7, 7/8। তাহলে এটাই হচ্ছে এর উত্তর। এবার আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করি, লাস্ট অঙ্ক আজকে। তো দেখি আমরা 4/9 যোগ, এখানে আছে 3/9। তাহলে আমরা এখানে দেখো, এখানেও হর দুইটি সংখ্যারই হর হচ্ছে 9, যে কারণে আমরা এখানে 9 নামিয়ে নিলাম। তারপরে 4 করতে 4 নেমে আসলো। এটা তো তোমরা নিশ্চয়ই বুঝেছো, আমি আগে অঙ্ক বুঝিয়েছি যে এই 9 দিয়ে এখানে ভাগ করলে, এটা দিয়ে এখানে ভাগ করলে 9 একে 9 হয়। ওই 1 দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে 4 একে 4। আবার এই 9 দিয়ে ভাগ করে যদি 9 একে 9, ভাগফল 1 হবে। তাহলে আমরা ওই 1 দিয়ে 3কে গুণ করলে 3 করতে 3 হয়। তাহলে দেখো 3 আর 4 7 হয় যোগফল, এবং 9। তাহলে আমার উত্তর হচ্ছে এখানে এটাই হচ্ছে উত্তর, 7/9 হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা নিশ্চয় তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও, এবং কেমন চাচ্ছ সেটাও তোমরা জানিয়ে দিও। তো আমার বিশ্বাস তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমিও অনুপ্রাণিত হব, এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব। সকলে আমার সাথে থেকে সহযোগিতা করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।